গিরি গোবর্ধন পর্বতের মনোরম দৃশ্য দর্শন করে আমরা চলে এলাম বৈষ্ণোদেবী মন্দিরে। ব্রজভূমির এক অসাধারণ মন্দির। বহু দূর থেকে বৈষ্ণোদেবী মায়ের অপূর্ব মূর্তিটি লক্ষ্য করা যায়। বৃন্দাবনের অন্যতম শ্রদ্ধেয় এই মন্দির। বৈষ্ণোদেবী হলেন হিন্দু মাতৃদেবীর এক অবতার। ভারতের অন্যতম পবিত্র শহর বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দির। প্রতি বছর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন। আসলে বৈষ্ণোদেবীর মূল মন্দির জম্মুর কাটরায় অবস্থিত। সেখানে প্রতি বছর অজস্র ভক্ত দর্শন করতে যান, কিন্তু বহু ভক্ত দুর্গম পথে যেতে অক্ষম। এই কথা বিবেচনা করে জয় কে ট্রাস্ট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর জে.সি. চৌধুরী 2003 খ্রিস্টাব্দে বৃন্দাবনে ভূমি ক্রয় করে এই মন্দির নির্মাণ কাজ শুরু করেন। মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় 2010 খ্রিস্টাব্দে। মন্দির নির্মাণের প্রধান স্থপতি ছিলেন শ্রী অরুণ ভার্মা এবং সহায়তায় ছিল মেধাবী তরুণ ইঞ্জিনিয়ারদের একটি টিম। মন্দিরের প্রধান বৈশিষ্ট্য মা বৈষ্ণোদেবীর বিশাল মূর্তি। এখানে বৈষ্ণোদেবী লাল শাড়ি পরিহিতা, সঙ্গে রাজকীয় বাহন সিংহ এবং মায়ের চরণতলে মায়ের আশীর্বাদ প্রার্থী হনুমানের বিশাল মূর্তি। বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন একটি বিশাল ধর্মশালা আছে, যেখানে দর্শনার্থীগণ থাকতে পারবেন। মজার বিষয় হলো, বৈষ্ণোদেবীর বিশাল মূর্তিটি মন্দিরের ছাদে স্থাপন করা হয়েছে। বৈষ্ণোদেবী মায়ের মূর্তির উচ্চতা 141 ফুট এবং এর সঙ্গে দেবীর বাহন সিংহের উচ্চতা 35 ফুট। সঙ্গে ভগবান হনুমানের উচ্চতা 32 ফুট। হনুমানজির গদার দৈর্ঘ্য 26 ফুট। বৈষ্ণোদেবী মন্দিরের তলদেশে এক গুম্ফা নির্মাণ করা হয়েছে। এই গুম্ফার পরিবেশ আলো আঁধারি এবং সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিভিন্ন ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে, যেগুলির কারুকাজ অসাধারণ। এবং দেবী মূর্তিগুলির মুখমণ্ডল, নাক, চোখ, মুখ সমস্ত অবয়ব এত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে যে দেখলে মনে হবে যেন কোনো স্বর্গীয় রাজ্যে আপনি প্রবেশ করে এক দেবতাদের সম্মুখীন হয়েছেন। বৈষ্ণোদেবী লাল শাড়ি পরিহিতা, বিভিন্ন অলঙ্কারে ভূষিতা, হাতে প্রচুর অস্ত্রশস্ত্র, সামনে উপবিষ্ট হনুমানজি। বৈষ্ণোদেবী মন্দিরের তলদেশে গর্ভগৃহের এক আলো আধারী পরিবেশে এই সমস্ত দেবদেবীর মূর্তি বিভিন্ন ভঙ্গিমায় স্থাপন করা হয়েছে। শুধু মূর্তির সামনেই আলোকিত, এছাড়া পূর্ণার্থীদের গমন পথ এই রকমের অন্ধকার। বেশ ভালোই লাগছে। এক স্বর্গীয় পরিবেশ রচনা করার চেষ্টা চলেছে এখানে। বৈষ্ণোদেবী মন্দির চত্বর ভালোভাবে ঘুরে দেখতে হলে বেশ কিছুটা সময় হাতে করে আপনাকে নিয়ে আসতে হবে এবং এর গর্ভগৃহে এই গুম্ফার মধ্যে দেবী মূর্তিগুলি আপনাকে ভালোভাবে দেখতে হলে অনেকটা সময় আপনাকে এখানে ব্যয় করতে হবে। তবে আপনার কখনো একঘেয়ে লাগবে না। এক স্বর্গীয় জগৎ রচনা করা হয়েছে, যা আপনাকে দেবে অপার্থিব আনন্দ এবং আপনার মনে একটা স্বর্গীয় অনুভূতি জাগিয়ে তুলবে। ব্রজভূমি বৃন্দাবনের বিভিন্ন প্রান্তে এরকমভাবে গড়ে উঠেছে বিভিন্ন মন্দির এবং সেগুলোর কারুকাজ, সেগুলোর গঠনশৈলী এত অপূর্ব যে কোনো শিল্পরসিক ব্যক্তিকে মোহিত করে দেবে। গুহার মধ্যে এই অংশটায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে তার যৌবনলীলার বিভিন্ন ঘটনাবলী বিভিন্ন চিত্রের মাধ্যমে এবং মূর্তির মাধ্যমে
সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যখন আপনি এইসব মূর্তিগুলির সামনে দাঁড়াবেন এবং এই দৃশ্যগুলি দু চোখ ভরে দেখবেন, তখন আপনার মনে হবে যে আপনি বুঝি সেই জগতে চলে গেছেন। আমার অন্তত তাই মনে হয়েছিল। মনে হচ্ছিল যেন এই ঘটনাবলীর প্রত্যক্ষ সাক্ষী আমি। ব্রজভূমি বৃন্দাবনের বিভিন্ন প্রান্তে প্রায় 5,000-এরও বেশি মন্দির গড়ে উঠেছে। এই মন্দিরগুলো ঐশ্বর্য এবং গাম্ভীর্যে অতুলনীয়। সমগ্র ব্রজভূমি আপনাকে ভ্রমণ করতে হলে এবং দর্শন করতে হলে বেশ কিছুদিন লাগবে। তবে সমস্ত কিছু দেখাশোনা আপনার ওপর নির্ভর করবে, আপনি কিভাবে দেখবেন। আমি ধর্মভীরু ইতিহাস সাধক মানুষ। আমার অনেকটাই সময় প্রত্যেকটা মন্দিরে ব্যয় করতে হয়েছে। তবে যদি আরও কিছুটা সময় পেতাম, হয়তো প্রত্যেকটা মন্দির আরও ভালোভাবে দর্শন করতে পারতাম। তবে এইরকম ধর্মীয় স্থানে, পবিত্র তীর্থস্থানে সবসময়ই জনসমাগম একটা বড় বাধা। সেই বাধাকে অতিক্রম করতে হবে এবং কখনো বিরক্ত হলে চলবে না।